আসসালামু আলাইকুম। নিউ ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমাদের ময়জাকে হসপিটাল নিয়ে যাব, তাই ওকে নিয়ে বের হয়ে গেলাম আমি, আমার মেয়ে আর পিছনের ক্যামেরাম্যান। ময়জার অবস্থা তো দেখছেন কি অবস্থা, চোখ নাক দিয়ে পানি পড়তে পড়তে শেষ। মেয়ে বলতেছে তাড়াতাড়ি চলো, ওরে নিয়ে হসপিটালে চলে যাই। এই যে সামনে একজন আছে ভাইজান, হাই দিল আপনাদেরকে। ভাইজানের সাথে আবার ময়জার বান্ধবী দেখা করতে আসলো। ও বলতেছে ওরে নিয়ে যান নিয়ে যান, নিয়ে চলে যান, ওরও ডাক্তার দেখান। আমি বলতেছি তাড়াতাড়ি নেমে পড়ো, এখানে কথা কওয়ার সময় নেই। তারপরও দেখেন ওরে নিয়ে কী হেলাদোলা করতেছে। মেয়ে আমার বিরক্ত হচ্ছে, বলতেছে তাড়াতাড়ি করো। ময়জাকে দেখেন, ময়জার হাল দেখলে আপনারা বলবেন যে চোখ নাক দিয়ে পানি পড়তে পড়তে কী অবস্থা। ময়জার চোখ তো ভূতের মতো হয়ে গেছে, ভূতও ফেল ওর কাছে। এখন আমাদের গন্তব্যে যাওয়ার প্রস্তুত। বাসার সামনে দাঁড়া থাকতে থাকতে রিক্সাওয়ালার প্রচুর ডিমান্ড, তাই হাঁটা ধরলাম লেগুনাতে ওঠার। লেগুনা কি, আমি তো ছোটোকালতে চিনতাম এগুলো টেম্পু, এখন নাম হয়েছে লেগুনা। হাঁটা ধরলাম লেগুনাতে উঠবো এখন। এখানে আবার সিস্টেম আছে, লেগুনার যেটা সর্বপ্রথম থাকবে সেটাতে আগে উঠতে হবে। আমরা চলে গেলাম সামনে সামনে চলে গেলাম, চলে যাওয়া ওইখানে লেগুনাতে উঠে পড়লাম তিনজনে। ওঠার পর ওইখানে বসে পড়লাম। বসাতে এখানে মেয়ে অনেক কথা জিজ্ঞেস করতেছে, ময়জাকে কি করবে, ময়জারে কি সুই দিবে নাকি, নানান কথা জিজ্ঞেস করতেছে। কথার কোনো শেষ নেই, সারা রাস্তায় কথা বলতে বলতে ও পার করছে। বাইরে প্রচুর রোদ উঠছে, বাইরে তাকালে দেখেন প্রচুর রোদ। এখানে মেয়ে বসে হাঁ কইরা বাতাস খাচ্ছে। আমি বলতেছি চুপ করে বসো, দুষ্টামি করে না। মাঝপথে এখানে নামায় দিল আমাদের গাড়ি মাঝখানে বলতেছে আর গাড়ি আগে যাবে না, এখন আপনাদের হাঁটা ধরতে হবে। মা মেয়ে তিনজনে হাঁটা ধরলাম। হাঁটা দিয়ে এদিকে সামনে তো ঘোড়া দেখছে, বিশাল বড় একটা ঘোড়া আমি প্রচুর ভয় পাই। ঘোড়া নিয়ে আমাদের লাথি দিয়ে দেবা। সামনে ঘোড়ার গাড়ি আছে দেখেন। হাঁটা ধরলাম আমাদের হাঁটতে হাঁটতে। পিছনে ক্যামেরাম্যান তো আছে আমাদের, সব কিছু এখানে ভিডিও করতেছে ক্যামেরাম্যান। বলতেছে আপনারা হাঁটতে থাকেন, আমি পিছনে আছি। ক্যামেরাম্যান এক ধরা বলতে আছে এক কথা। এখানে মাঝপথে নামায় দিছে দেখে আমার প্রচুর রাগ উঠছে। এখানে অবশেষে কাছাকাছি আসলাম। আইসা এখন বলতেছে রাস্তা ওই পার যেতে হবে। আমি তো ওইখানে হাঁটাতে পথে চিনি না, সবসময় গাড়ি দিয়ে আসা যাওয়া করি, এখানে সবসময় ওইখানে নামায়। সামনেই যে এসে পড়লাম। মেয়ের বাচ্চা নিয়ে রাস্তা পার হওয়া অনেক কষ্ট। আসলাম, এই দেখেন এই যে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, এটা হলো পশু, আমরা স্বাভাবিক পশু হাসপাতাল নামে চিনি। আইসা এখানে যে টিকিট কাউন্টারে দাঁড়ালাম। এখানে আমার আর একজন আছে। এখানে বেশি ঝামেলা না, আপনার টিকিট কাটতে কোনো টাকা লাগে না, শুধু আপনার নাম জিজ্ঞেস করবেন, নাম ফোন নাম্বার। আরও অনেক রুগী নিয়ে আসতেছে এখানে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন অনেক ভিড় কম ছিল। আমি দেখালাম আরেকবার ময়জাকে, এই দেখো ময়জার হাল কি অবস্থা। ময়জার চোখ নাক দিয়ে পানি পড়তে পড়তে মেয়েটা আমার শেষ। মেয়েটার প্রচুর ঠান্ডা লাগছে। দেখি ডাক্তার কি বলে আজকে ওকে দেখে। ময়জা তো বাইরে বের হয়েছে প্রথম, ওর ভিতরে কাঁপতেছিল। এখন টিকিট নেওয়া শেষ আমাদের, এখন অপেক্ষা করছি ডাক্তার কখন আমাদের এসে ডাক দিবে। এখানে অনেক রুগী আছে, সবাই বসে আছে এখানে। এক একজনের এক এক রকম বিড়াল, কেউ পার্সিয়ান, কেউ দেশি বিড়াল, আবার একজন ছাগলও নিয়ে আসছে, দেশি ছাগল, ছোট বাচ্চা। ও ছাগলটা মনে হয় নাভিতে ইনফেকশন হয়েছে, দেখছিলাম তখন সামনে যায় দেখলাম নাভিতে ইনফেকশন, ওরও চিকিৎসা করতে নিয়ে আসছে এখানে। এখানে সবই দেখে, মুরগি হাঁস মুরগি সব নিয়ে গেলাম। ডাক্তারদের আমাদের নাম ডাকা হয়েছে, ডাক্তারের রুমে চলে গেলাম।
ডাক্তারে এখন বলল যে 2টা সিরিজ নিয়ে আসেন, যেটা আমি বাংলায় বলি পিচকারি। বললো 2টা সিরিজ নিয়ে আসেন, নিয়ে ঝটপট করে নিয়ে এসে পড়লাম। এখন ময়জাকে 2টা মনে হয় 2টা সুই দেওয়া হবে। এখানে আমার মেয়ে তো ওরে আদর করতে করতে অনেক সান্ত্বনা পুরস্কার দিতেছে ওরে, ময়জা কিছু হবে না, ঘ্যান ত্যান এগুলা। এই যে 2টা সুই, চাইছিলাম সুই 2টা ক্যামেরাম্যানকে দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নাই। সুই 2টা ওরে দিয়ে দিলে আবার ভিডিওগুলো করবে কে? সামনে চলে গেলাম, সামনে ময়জাকে এখন সুই দেওয়া হবে। এই তো ময়জাকে শোয়া পড়লো। মজা তো প্রচুর ম্যাও 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 মজা। এই যে ম্যাও মেয়ে মনে হচ্ছে কত কান্না করে, এই যে দেখলে বোঝা যায়। মজা অনেক প্যা 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 সারা রাস্তায় ম্যাও ম্যাও করতে করতে আসছে। অলরেডি একটা সুই দেওয়া হয়ে গেছে, এখন আরেকটা বাকি। 2টা সুই দেওয়া হচ্ছে। ওরে বলছে যে 7 দিন পর দেখা করতে। ছোট মানুষ তো, আমি বুঝতেও পারিনি ওকে যে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে। ওরে মনে হ্যাঁ এটা ঠান্ডার জন্য কোনো ভ্যাকসিন দেওয়া হলো। এখানে আমাদের সব বোঝা দেওয়া হলো যে 7 দিন পর আপনি আবার আসবেন। চলে যাচ্ছি আমরা এখন। ময়জাকে সুই দেওয়া শেষ, এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাব, আমাদের বাসায়। কিন্তু বাইরে বের হইয়া এই দেখেন ময়জা কেমন ম্যাও ম্যাও করতেছে। ময়জা তো প্রচুর চিল্লার পাল্লা করছে। বাইরে বের হয়ে আসলাম, এখন বলতেছি ক্যামেরাম্যান দে, এতক্ষণ তো তুমি ভিডিও করলে, আসো তোমার ঠান্ডা করে নি, চলো আমরা সবাই শরবত খেয়ে নিই। এখানে মামারে বললাম মামা 3 গ্লাস শরবত দেন আমাদের। বসে বাইরে দেখেন কেমন জ্যাম, প্রচুর রোদ। হয়তো ক্যামেরাতে রোদ্র বোঝা যায় না, কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ উঠছে। এখানে মামা আমাদের জন্য 3 গ্লাস শরবত রেডি করতেছে। আর দেখেন আমাদের ভাইজান সুলতান সুলেমান হয়ে গেছে। ময়জাকে কাঁধে নিয়ে উনি এখন মনে করতেছে যে আমি একজন সুলতান সুলেমান। ও নিশ্চিন্তা দাঁড়ায় আছে যে ময়জা যে লাভ দিব ওর মাথায় কোনো চিন্তাই নেই, কোনো ধারা চিন্তা নেই। এখানে মামা আমাদের শরবত বানাইতেছে, আর ময়জা দেখছেন কীভাবে চিল্লাইতেছে। ওর সারা রাস্তায় এরকম চিল্লেছে, ওর চিল্লানি কমে না। ও যে বাচ্চা মেয়ে, এত যে চিল্লাফাল্লা করতে পারে, ওর বয়স না শুনলে আপনি বুঝতে পারতেন না। এখানে মামা আমাদের শরবত দিয়ে দিছে। মেয়ে আমার আগে ঠান্ডা হয়ে গেল খায়া। আমি বললাম গ্লাসগুলো একখানে করো, আসো একসাথে দেখাই আমরা। ওরা তো ব্যস্ত, ওদের কখন ওরা আগে শরবত খাবে। রেখে রেখে আমরা শরবত এখানেই করলাম। এখানেই করাতে যে 3 গ্লাস শরবত আমাদের রেডি হওয়াতে এখন আমার ঠান্ডা। সবার শরবত খেয়ে নিলাম, শরবত খাওয়া শেষ। এখানে মেয়ে বলতেছে খুব ঠান্ডা হলাম, শরবত খাওয়া। আমি বলতেছে এই সেদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। সবাই হাত, ওর তো শেষ, ও সব কিছুতে আগে আগে, বিশেষ করে খাওয়ার সময় আগে আগে থাকে। ও আমাদের ময়জাকে দেখাইতেছে, ও বলতেছে 1 গ্লাস আমার কিছু হয় নাই। আবার চলে গেলাম এখন ময়জার ওষুধ নিব। সামনে ওষুধের দোকান আছে, হাঁটা ধরলাম আবার সামনে। ময়জা দেখি কি ওষুধ। এখানে ওষুধ ওর একটা পাওয়া গেল, একটা ওষুধ দিল। বললো যে লোকটা বললো যে আর একটা ওষুধ আছে, ওইটা আপনি ফার্মেসি যেখানে মানুষের ওষুধ পাওয়া যায় ওইখানে গেলে একটা পেয়ে যাবেন। আমি বললাম একটা দিয়ে দেন, নিয়ে নিলাম একটা ওষুধ। এখন কি করা, চলে যাব এখন আমরা। ওর সব কাজ এখানে শেষ, আমাদের বাড়ির আশেপাশ থেকে একটা ওষুধ নিয়ে নিব। এখন আমরা আবার লেগুনাতে উঠে পড়লাম। লেগুনাতে উঠে এখানে আমার মেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, ওর প্রচুর রৌদ্র তো। আজকের জন্য এইটুকুই ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। সামনের জন্য আমরা নতুন কোনো ব্লগ আনতে পারি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালাম।